এই এতটা বেলা হয়ে গেছে, আগেকার আমি হলে এতক্ষণে কত কাজ হয়ে যেত। এখন আমার কাজ যেন এগোই না। আগেকার আমি 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতাম। আর আমি জানো তো ওই সারাদিন ধরে কাজ করব মানে করেই যাব এরকম ভালো লাগে না। মনে হয় খুব তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি, তারপর নিজের জন্য একটুখানি সময় রেখে দিই। তো রান্নাঘরে চলে এসেছি রীতিমতো প্রত্যেক দিনের মতোই আর কি, রান্নাবান্না চলছে, মশলা বেটে দিচ্ছি মাকে। চলো এবার ঘরে যাও। মা ওঠো, আর কত ঘুমাবা তুমি? মিছরি মিছরি আর কত ঘুমাবা মা? কটা বাজে জানো? 10টা বাজে, 10টা। জানো কটা বাজে? 10টা বাজে। ঘড়ির দিকে তাকাচ্ছে এখন আবার। আর কত ঘুমু করবা? হ্যাঁ দুটু, আর কত ঘুমু করবা? আবার হাসু হাসু করে। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। মিছি সকাল তো এখনই হলো, দেখতেই পেলে। আমার দুষ্টুতে তো এখনই সকাল হলো। আরেকবার হাই করো, আরেকবার হাই করো দুষ্টু। তো আজকে যেহেতু নিরামিষ শনিবার, সেই জন্য রান্নাবান্না সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে রান্নার ঝামেলা নেই, জানোই তো। তো মা ওদিকে রান্না করছে, মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আমি সব মশলা করে দিয়ে আসলাম, তার আগে কিছুটা আমিও করেছি। মা রান্নাঘরে ছিল, ঠাকুর ঘরে ছিল, তখন আমিও কিছুটা করেছি। মা ঠাকুর ঘরে আসার পরে আর যেটুকু ছিল মা করলো, আমি মশলা টশলা করে দিয়ে আসলাম। আর এই যে এখন ইনি ঘুম থেকে উঠলো, যেহেতু আজকে মিছরি দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই আমি রান্নাঘরে অনেকটা টাইম কাটাতে পেরেছি। তুমি গাছের পেয়ারা খাচ্ছ? ভালো, আমাদের গাছের পেয়ারাগুলো ভালো খেতে। রে বাবা, পেয়ারা খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতেই পেয়ারা। দেখো মুখের মধ্যে কিন্তু অনেকটা আছে, গলায় না বেঁধে যায়। বাবাই অল্প অল্প করে খাও, খাও পেয়ারা খাও, দাঁত ভালো থাকবে। আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম মিছির জন্য একটু ডাল করবো বলে। তো আমাদের ডালে যেহেতু একটুখানি হলে ঝাল দেওয়া হয়, শুকনো লঙ্কা দেওয়া হয়, টক ডাল হয়, সেই জন্য ও খেতে চায় না, ভালো লাগে না। আর প্রত্যেক দিন টক ডাল হয়, ওর প্রত্যেক দিন একঘেয়ে টক ডাল ভালো লাগবে না, সেই জন্য ওর জন্য একটু আলাদা করে ডাল করে দিচ্ছি। দেখো একটুখানি আদা নিয়েছি, আর এটা হচ্ছে রাঙা আলু, আর এটা হচ্ছে ঝিঙে। আজকে ঝিঙে রাঙা আলু দিয়ে ওর ডাল করে দেবো। আর ডালটা সকালবেলা আমাদের ডাল সিদ্ধ হয়েছে, সেটাই আমি তুলে রেখেছিলাম। তো এই যে একটু ঘিয়ের মধ্যে 2-4টে দিয়েছে হচ্ছে মৌরি। উনি এখন আবার একটু টেস্টি করে দিলে ভালো খাচ্ছেন, টেস্টি ছাড়া উনি খাচ্ছেন না, সেই জন্য একটুখানি আদা মৌরি দিয়ে করে দিচ্ছি, ভালো লাগবে খেতে। এই দেখো ঝিঙেটা দিলাম, যাতে করে প্রত্যেক দিন একটা করে এক্সট্রা করে সবজি দেবো। রাঙা আলু, গাজর, পেঁপে, ঝিঙে, যেদিন যেটা মনে হবে দেবো, যাতে করে একটা করে সবজিও খাওয়া শেখে। এই জন্য আজকে নতুন প্রথম দিলাম ঝিঙে। মানে আজকে প্রথম ঝিঙে দিচ্ছি। আর রাঙা আলু তো প্রত্যেক দিন দেওয়াই হয়। চেঁচাচ্ছিস কেন? পাপাই, পাপাকে দেখলেই হয়। পাপাই, কই পাপা? ভাবটা দেখো। ওরে বাবা, যতক্ষণ না পাপা কোলে নেবে ততক্ষণ এরকম করবে। নিবা না, একদম কোলে নিবা না, দুষ্টু একটা, একদম কোলে নিবা না। খাট থেকে লাফ দিবি তুই। এত বেলা করে এই যে মশারিটা কেচেছি, এখন 2:30 বাজে। এখন নাড়বো, শুকাবে তো নাই জানি, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল, আকাশটা মেঘলা মেঘলাই আছে। বাই বাই। মিছে পাপা রানাঘাটে গেল, তো এই যে নেড়ে দিলাম। পাতলা তো শুকিয়ে যাবে হয়তো। পাপা কোথায় গেল? বাবাই পাপা চলে গেল তো। ওই দেখ কাক এসছে, কাক পাখি। তুমি বইয়ে দেখো না কাক পাখি? হ্যাঁ কি ওটা? কি কাক বলো, ওটা কি? কাক। বা কাক বলা শিখে গেছে মিছরি, একটা একটা করে নতুন শব্দ শিখছে। কাক
কাক, আমার পাকা বুড়ি। এই দড়িটার এখানটায় রোদ থাকে তো, দেখা যাক শুকায় কিনা। ওই দেখ পাখি এসে বসেছে আমার জামার উপরে, এখনই পটি করে পালিয়ে যাবে। যা 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 যা, বুলবুলি পাখি। আমাদের বাড়ি সারাদিন মোটামুটি ভালোই পাখি দেখা যায় আর কি, অনেক ধরনের পাখি দেখা যায়। ওই দেখো, কারণ পাশেই যেহেতু এত জঙ্গল, তাই পাখিটাও একটু বেশি। ওই দেখ ভাত খেতে এসেছে, দেখেছো ভাত খাচ্ছে পাখি। পাখি কি খেতে এসেছে? ভাত খেতে এসেছে। কি পাখিকে একটা হাই করে দাও। হাই হাই কাক, হাই কাক, হাই করা, হাই করা। ওই কত আনন্দ, পাখি দেখলে ওর খুব আনন্দ হয়। ওই দেখ বুলবুলি পাখি এসছে, পাখি দেখলে খুব আনন্দ। এই আবার লড়াই করছে পাখি দুটা, বুলবুলি পাখি দুটা। আবার ঘুম পেয়ে যাচ্ছে মা, চলো খাও খাও করিয়ে দিই, ঘুম পেয়ে যাচ্ছে। আজকে তো আমাকে একাই খাও করাতে হবে, পাপা নানাঘাটে চলে গেছে। ভালো, তাহলে এই যে ভাতগুলো কে খাবে? ভালো তো বুঝলাম, ভাতটা তো খেতে হবে, শুধু চকলেট খেলে হবে? শুধু ক্যাডবেরি খেলে হবে? দেখেছো কটকট করে ক্যাডবেরিগুলো খাচ্ছে। আবার আমি বকছি বলে আমাকে বলছে এই এই বলছে। আমি খাবো না, তুমি খাও গা। আয় আয়, দিয়ে দাও ওটা আমাকে। আমাকে তুই আই করছিস উল্টে। আয়, দেখেছো আমি ওকে বকছি আয় করে, ও আমাকে উল্টে বকে দিচ্ছে। আয়, রেডি হয়ে গেছো গুরু করতে যাওয়ার জন্য? কোন দিকে যাবা গুরু করতে? কোন দিকে যাবা? ওই দিকে, ওই দিকে গুরু করতে যাবা? যাও দেখো দাদাই কি করছে, দাদাইকে বলো গুরু করতে নিয়ে যেতে। আসো, এই যে ওনাকে চুল বেঁধে দিলাম, রেডি করে দিলাম, এখন গুরু করতে যাবে। আসো আসো। ও জামাই এখানে ফুকো ফুকো আছে, জামাই যে এখানে ডিজাইন আছে ফুকো ফুকো, ওগুলোর মধ্যে এখন আবার উনি হাত ঢোকাচ্ছেন, আঙুল ঢোকাচ্ছে। যাও একটু গুরু করে আসো। টাটা টাটা মা, টাটা। আজকে তো দুপুরবেলা ঘুমাসনি, একটু পরে ঘুম পেয়ে যাবে। মশারিটা শুকিয়ে গেছে, বাহ। এখানটায় বললাম না অনেকক্ষণ রোদ্দুর থাকে। জলগুলো অনেক দিন হয়ে গেল, জলগুলো কেমন একটা পচা পচা গন্ধ হয়ে গেছে। ওই যে ওখানে জল জমেছে, পচা গন্ধ বেরোচ্ছে। ওই যে পাট পচালে যেরকম গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধ বেরোচ্ছে। এখন এই গন্ধটা সহ্য করতে হবে আমাদেরকে। যতদিন না পুরোপুরি জল শুকাবে ততদিন এরকম গন্ধ হবে। চারপাশেই তো জল জমে রয়েছে, কি বাজে গন্ধ। আজকে সারাদিন তুই ঠিক করে খাও খাও করিস নি, আবার ঘাড় নাড়াচ্ছে। এটা কার বোতল? কার বোতল? হ্যাঁ পাপার বোতল। ভগবান, এটাতে পাপা খায়? হ্যাঁ শেষ পর্যন্ত এই এটাতে পাপা খায়? এটাতে কে খায়? মামা খায়। এই একটা বোতলে পাপা খায়, এটাতে মামা খায়, আর কে খায়? হ্যাঁ মামা তো খায়, আর কে খায়? পাপা আর মামা। আবার ওখানে গলায় মালা পরে, গলায় মালা পরে রান্নাঘরে চলে এসছো? ঠাম্মা জপের মালা নিয়ে গলায় পড়লো, পরে এখন আবার রান্নাঘরে কাজ করতে এসেছে। কি কাজ করতে এসছো মা তুমি রান্নাঘরে? এত ব্যস্ত, এগুলো কিন্তু ধুলো, এই দেখ এগুলো তো নোংরা, ওখানে নিচে পড়ে রয়েছে, এগুলো ভালো না। মালাটা খোল এবার। ও বাবা, কটা? একটা? এটা কার? ও এখন পাপাকে ছেড়ে এইদিকে নজর হয়ে গেল, দেখলা তো? অন্যদিন তুমি আসো আগে তোমার কোলে ওঠে, এখন এইটা যেই পেয়েছে এখন এইদিকে নজর। এটা আমার, এটা আমার। কার ওটা? কার ওটা? কার কার এটা? কার? ও তোমার? বাবা, তুই ফোন করে বলেছিস পাপাকে আনার জন্য? আমি ফোন করে বলেছি। পাপা, ও পাপা বলো ওটা আমার জন্য এনেছে। বাবা, পাপা বলো ওটা আমার জন্য এনেছে, এটাই হচ্ছে কথা।
দাও মা কাছে দাও, তুমি আমু করবে যখন তখন খাবো। হ্যাঁ মা কাছে দিবা না, দিবা না, দিবা না, দাও 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 মা কাছে দাও। দুধতে একটা দুধতে আমাকে দেবে, মুখ খুলে গেছে মনে হয়, রস পড়বে না। এটা এটা তো যাবে, এটার অবস্থা খারাপ হয়ে আর খাওয়ার মতন থাকবে না। দে দাও দাও মা দে কাছে দাও। এই চলো আচ্ছা তুমি চলো, তুমি রাখবে, চলো এই তুমি রেখে দিবা। হ্যাঁ এই ধুয়ে নাও, এতক্ষণ ঘুরে 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 বেড়ালে, পায়ের তলায় কত ময়লা। যাও। যে পায়ের তলায় কত নোংরা। ঘুরে ঘুরে বেড়ায় কোথায় কোথায়, ছুটে ছুটে এঘর ওঘর এঘর ওঘর বারান্দা করে করে বেড়াচ্ছে। রাত 11টা বাজে, উনি এতক্ষণে ওনার ছোটা শেষ হচ্ছে না। লক্ষ্মী ঠাকুরের পা ধোয়া হলো, এই যে লক্ষ্মী ঠাকুরের চরণ ধোয়া হলো। যা মানক্ষী, চরণ ধুয়ে যাও এবার আমাদের খাটে উঠে আমাদেরকে একটু ধন্য করে দাও। যাও। এরকম করে ভাঁজ করতে হয়, তুমি করো, তুমি করো, এখান থেকে দেখি করো। করো। হ্যাঁ এরকম করে ভালো করে। হ্যাঁ ভাজ করবে না, আনভাজ করবে। তুমি যেটা ভাজ করে দিবা ও সেটা আনভাজ করবে। বাবা এখন মেয়েকে জামা কাপড় ভাজ করা শেখাচ্ছে। তো হয়তো হয়েছিল। হ্যাঁ বাবা বাবা দুলে দুলে ভাজ করতে হয় নাকি এরকম ভাবে? এটা তো জানা ছিল না। দুলে দুলে ভাজ করতে হয়, দেখো এরকম দুলে দুলে ভাজ করতে হয়। তোমরা একটু শিখে নাও কিরকম করে ভাজ করতে হয়। ভালো করে ভাজ করা, এই যে দুলতে হয় ভাজ করতে গিয়ে এরকম করে এরকম করে এই এরকম করে এরকম করে ভাজ করতে হয়। নাও আমি খুলে দিয়েছি, নাও আমি খুলে দিয়েছি, তুমি করো করো করো, ভালো করে ভাজ করো। হ্যাঁ ভাজ করার থেকে দোলাটা বেশি হয়ে যাচ্ছে। তো মিছরি আজকে সারাটা দিন একটু ঘুমায়নি, এখনো ঘুম পাচ্ছে না। রাত 11টা বাজে, জানি না কেন আজকে ওর ঘুমে কি হয়েছে। আর সন্ধ্যা থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, সেই জন্য সন্ধ্যা থেকে আমি সেরমভাবে কিছু ভিডিও করতেও পারিনি। তো চলো আজকের মতন টাটা, আবার কালকে দেখা হচ্ছে। মা টাটা দাও, একটু টাটা দাও, টাটা, গুড গার্ল। তো চলো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগে নতুন দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে।